অবশেষে খোঁজ মিলল ডিবি প্রধান হারুনের। তো তিনি কোথায় আছেন? আজকে দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ নিউজে এটি উঠে এসেছে। তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটিতে বলা হচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে? তো এখানে পুরো বিস্তারিত লেখা আছে তিনি আসলে কোথায় আছেন। তো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি বিক্ষোভে দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। তাদের মধ্যে সবথেকে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সহায়তায় তিনি সেখানে গোপনে অবস্থান করেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রের বরাতে নিশ্চিত করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্টাডিড। আপনারা জানেন যে ডিবি হারুনের যে স্ত্রী তিনি কিন্তু একজন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিনি যুক্তরাষ্ট্রের সিটিজেন হওয়ার কারণে তার কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়াটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। তবে তিনি কিভাবে দেশ ছাড়লেন বা তিনি কিভাবে বিমানবন্দর ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন এটাই কিন্তু দেখার বিষয়। একটি সূত্র বলছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। চিন্তা করেন, যদি বাংলাদেশ গণ অভ্যুত্থান হওয়ার পর যদি ডিবি হারুনের মতো একজন মানুষ দেশ ছেড়ে চলে যেতে পারে, তাহলে আসলে এই দেশে কখনো উন্নতি সম্ভব হবে কি হবে না এটা আসলেই মানে খুবই দুঃখজনক বিষয়। 2006 সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তার নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্কে স্টেটে লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত 178 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো গেছে সম্প্রতি। সাংবাদিকেরা পলাতক পুলিশ কর্মকর্তা বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিল তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন ডিবি হারুন। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ডিবিতে মানুষকে তুলে নিয়ে বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতের নির্যাতন ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া, ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তো তার বিরুদ্ধে এমন কিন্তু আরো অনেক অভিযোগ রয়েছে, যেসব অভিযোগের কারণে কিন্তু তিনি বর্তমানে খুবই আলোচিত এবং তার বিরুদ্ধে কিন্তু গণ আন্দোলনের যে গুলি ছোড়া সেই ব্যাপারটিও কিন্তু তার মাধ্যমে হয়েছে। 5 আগস্টের পর একটি সূত্র দাবি করেছিলেন যে তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হারুনুর রশিদকে নিয়ে তারপর থেকেই জনমনের প্রবল কৌতূহল তৈরি হয়, কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অপর একটি সূত্র অবশ্যই নিশ্চিত করেছে 6 আগস্ট হারুনুর রশিদ আদতেই গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তার এক আত্মীয় টিবিএসকে তখন বলেছিলেন হারুন এতটাই জনপ্রিয় হয়ে গেছেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন তিনি। উল্লেখ্য যে 5 আগস্ট দুপুর 2:30টার সময় জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে হারুনুর রশিদ ওয়াকিটকিতে গণভবনের প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশনে যেতে বলেন, কিন্তু ওয়াকিটকির উপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরায় জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুনুর রশিদ ধপাস করে চেয়ারে বসে পড়েন। এরপর দীর্ঘক্ষণ তিনি আর কোনো কথা বলেননি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো হারুনুর রশিদ বর্তমানে কোথায় আছেন, তিনি যুক্তরাষ্ট্রে আছেন নাকি অন্য কোনো দেশে আছেন সেটি সম্পর্কে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।